এই সকেটটা যেহেতু এই সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করব, এখান থেকে একটা ফেজ এখানে কমন করে দেব। কমনের পরিবর্তে আমরা এরকম অনেকই গ্রাম অঞ্চলে দেখবেন যে এরকম কেবল ইনসুলেশন দিলে খেইগুলো টুইস্ট করে এর মাঝে ঢুকিয়ে দেয়, তাহলে এটা অনেক হ্যাজার্ড। এখন হ্যাজার্ড ইনসুলেশনবিহীন যে কোনো কেবলই হচ্ছে দুর্ঘটনার কারণ। যদি সুইচ একটা নষ্ট হয়ে যায়, সুন্দরভাবে আমরা এটা খুলে ফেলে সুইচটাকে সহজেই পরিবর্তন করতে পারবো। এই সুইচটাতে এই লোডটা জ্বলতেছে, তারপর এই সুইচটাতে এই লোডটা জ্বলতেছে। যখন এই ফ্যানের সুইচ দেব, ফ্যানটা চালু হয়েছে। আজকে এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যে প্রতিটা বাসাবাড়ি, গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরের বাসাবাড়িতে সুইচ বোর্ডটা ব্যবহার হয়, দোকানপাটে ব্যবহার হয়। তো দেখা যাচ্ছে যে এই সুইচ বোর্ড কীভাবে সাজাতে হবে, সুইচ কীভাবে কানেকশন দিতে হবে, ফিউজ কীভাবে কানেকশন দিতে হবে, সকেট কীভাবে কানেকশন দিতে হবে, ফ্যানের রেগুলেটর কীভাবে কানেকশন দিতে হবে, এই ভিডিওর মাধ্যমে আমরা এটা জানতে পারবো। অর্থাৎ বাসাবাড়ি অথবা দোকানপাটে যে সুইচ বোর্ডগুলো থাকে, এই সুইচ বোর্ডগুলোর কানেকশন আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। ভিডিও দীর্ঘ না হওয়ার জন্য আমি সুইচগুলোকে পর্যায়ক্রমে বসায় রাখছি। একটা ফিউজ রেখেছি। একটা ফিউজের কাজ হচ্ছে সার্কিটকে প্রোটেক্ট দেওয়া। ইন্ডিকেটরের কাজ হচ্ছে বিদ্যুৎ আছে কিনা বোর্ডের মাধ্যমে আমরা দেখতে পারবো, এবং এই সুইচের মাধ্যমে একটা লোডকে অন করতে পারবো, এই সুইচের মাধ্যমে একটা লোডকে অন করতে পারবো। এই সুইচের মাধ্যমে সাধারণত আমরা ফ্যানকে অন করে ফ্যানের পাওয়ার কম বেশি করতে পারবো, এবং এখানে একটা সুইচ দিয়ে একটা সকেটকে নিয়ন্ত্রণ করছি। অনেক সময় বাসাবাড়ির অনেক বাচ্চা থাকে, যদি সুইচ দেওয়া থাকে, সুইচ যদি না থাকে তাহলে যে কোনো সময় হাত দিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। যখন ইউজ করব তখন সুইচটা দিয়ে আমরা ইউজ করব, মোবাইল ফোন চার্জ দিতে পারবো, টেলিভিশন, ছোটো ছোটো ফ্যানগুলো আমরা টেবিল ফ্যানগুলো এটার মাধ্যমে চালাতে পারবো। তো আমরা এখন এই পাশেগুলো দেখব। তো এইভাবে আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। এই বোর্ডটা ছোট হতে পারে, আবার বড় হতে পারে। যে বোর্ডে কানেকশন দেন না কেন, সুইচের কানেকশন একই থাকবে, রেগুলেটর কানেকশন একই থাকবে। এখন চলুন আমরা এই কানেকশন কীভাবে দিতে হয় আমরা দেখব। তো প্রথমে আমি কিছু কেবলকে কমন করে নিয়েছি ভিডিওটা ছোট হওয়ার জন্য। তো প্রথম থেকে আমরা ফিউজ থেকে আসব। তো ফিউজটা এই পাশে নিলে আমি কি এটা উল্টো সিধে বুঝতে হবে। যদি আপনার দেখা যাচ্ছে যে লেখা দেখবেন, এই লেখা দেখলে সুইচ বোর্ডটা ঠিক আছে, সুইচের লেখা আছে, লেখা যদি থাকে ওই লেখাটা যেন পড়তে পারা যায়, পড়তে পারলে মনে করবো সুইচটা ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এই সুইচগুলোকে কমন করে নেব। যেহেতু সুইচের নিচে সবসময় ফেজ দিতে হয়, তাহলে আমরা এই ফিউজে ফেজ নিয়ে আসবো এবং ফেজগুলো কী করে দেবো, কমন করে দেব। কমন করার জন্য আমি আলাদা একটা ছোটো ছোটো কেবল কেটে রাখছি। তাহলে আমরা কমন শুরু করব। আমরা প্রথমে ফিউজে কানেকশন দেব। তো ফিউজের এক পাশে ফেজ ঢুকবে, এক পাশ থেকে বের হবে। ফিউজের এক পাশে লাইন দিলাম। এখন সবগুলো লাইন কী করতে হবে, কমন করতে হবে। যেহেতু জ্বলবে এখানেও ফেজ দেব, তাহলে আমি এই ফেজটা এখানে দিয়ে দিলাম, কমন করে দিলাম। এখন যেহেতু এই সুইচটা ফ্যানের, সেহেতু এই সুইচটা ফ্যানের সাথে কি সিরিজে থাকবে, তাহলে এই সুইচটা আমি এখানে ওপরে কানেক্ট করে দেব। রেগুলেটরটা লোডের সাথে সিরিজে যাবে। এই সুইচটার মাধ্যমে আমি একটা ফ্যানকে স্পিড কম বেশি করব, তাহলে এটা ফ্যানে যাবে। তাহলে এই সুইচ দিলে এই দিক দিয়ে হয়ে ফ্যানে চলে যাবে। যেহেতু এখানে একটা সকেট আছে, যেহেতু একটা সুইচ দিয়ে সকেটকে নিয়ন্ত্রণ করব, তাহলে সকেটের নিচে ফেজ দিতে হবে। ফেজটা কোথায় আছে আমার, এখানে। এখানে দিলে হবে, এখানে দিলে হবে, এখানে দিলে হবে। যেহেতু আমার কাছাকাছি আছে, আমি এখান থেকে কমন করে এখানে দেব। কমন করে যেহেতু এই সকেটকে এই সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করব, এই সকেটের নিচে আমি দিয়ে দেব। তাহলে এই সকেটটা যেহেতু এই সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করব, এখান থেকে একটা ফেজ এখানে কমন করে দেব। দেখতে পাচ্ছি আমার মোটামুটি আমি নিচের কমনগুলো করছি। এখানে যদি কমনের পরিবর্তে আমরা এরকম অনেকই গ্রাম অঞ্চলে দেখবেন যে এরকম কেবল ইনসুলেশন দিলে খেইগুলো টুইস্ট করে এর মাঝে ঢুকিয়ে দেয়, তাহলে এটা অনেক হ্যাজার্ড। এখন হ্যাজার্ড ইনসুলেশনবিহীন যে কোনো কেবলই হচ্ছে দুর্ঘটনার কারণ। এখানে যদি এইভাবে দিয়ে রাখেন, যদি কোনো সুইচ যদি পরিবর্তন করা লাগে, তাহলে এটা খুলতে হবে। খুললে কী হয়ে যাবে, এগুলো গেজ ভেঙে যাবে। তাও এই জন্য আমরা এইরকমভাবে কেবল ইনসুলেশন বের করে খেইগুলো দিয়ে কমন করব না, আমরা এইভাবে টুইস্ট করে কমন করে দেব। যদি সুইচ একটা নষ্ট হয়ে যায়, সুন্দরভাবে আমরা এটা খুলে ফেলে সুইচটাকে সহজেই পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা এই সুইচের সবগুলো নিচে আমি কী করলাম, কমন করলাম। সুইচের সব নিচ প্রান্ত আমরা ফেজগুলো কমন করে দিয়েছি। এখন সুইচের ওপর থেকে আমরা লোডে দেব, এবং কোথায় কোথায় নিউট্রাল লাগবে। আমার যদি এটা সকেট, এখানে নিউট্রাল লাগবে। এখানে একটা ইন্ডিকেটার জ্বলবে, এখানে নিউট্রাল লাগবে। তাছাড়া এই বোর্ডে কোনো নিউট্রাল লাগবে না। তো আমরা এখন লোডগুলো কানেকশন দেব। নিউট্রাল কমন করতে হবে,
তাহলে এই সকেটে নিউট্রাল দেবো আর ইন্ডিকেটরে নিউট্রাল দেবো, তাহলে নিউট্রালগুলোকে আমরা কমন করে দেবো। তো এখানে আমরা নিউট্রালের লাইনটা দিয়ে রাখবো। যেহেতু মেইন লাইন থেকে একটা নিউট্রাল আসবে, এই নিউট্রাল আর মেইন নিউট্রালটা কানেকশন দেব। তো আমরা একটা সাপ্লাই কর্ড নেব এখানে, যেহেতু এখান থেকে লাইন এবং নিউট্রাল, তাহলে আমি নিউট্রালটা যেহেতু বোর্ডে একদিকে আমি কমন করে নেব। আমরা নিউট্রালটাকে কমন করে নিয়ে আসছি, নিয়ে মেইন নিউট্রাল দিয়ে দিচ্ছি এখানে। এই বোর্ডে আর নিউট্রালের কোনো কাজ নেই, তো আমরা সকেটে দিলাম আর ইন্ডিকেটারে দিলাম। এখন যেহেতু ফিউজ ব্যবহার করছি, তো ফিউজের এখানে ফেজ দেব। আমাদের বোর্ডের কানেকশন শেষ। আমরা এখন এখানে লোড যাবে, তারপর এখানে বাতি দিয়ে লোড যাবে, তারপর আরেকটা বাতি দিয়ে এখানে লোড যাবে। তাহলে আমরা লোডগুলো কানেকশন দেব। এখন যেহেতু আমাদের এখানে জাংশন বক্স নেই নিউট্রাল আলাদার জন্য, যে আমরা ডেমো দেখাচ্ছি এখানে, এই জন্য এখানে নিউট্রাল থেকে একটা নিউট্রাল কমন করে নিয়েছি। এখানে আমরা লোড দিয়েছি, যেহেতু ডেমো এটা একটা লোড, এটা একটা লোড, এটা একটা ফ্যান। তো আমরা কি করছি, এখান থেকে বাতি থেকে দুটো তার আসবে, এই বাতি থেকে দুটো তার আসবে, ফ্যান থেকে দুটো তার আসবে, তাহলে 3টা নিউট্রাল আসবে। আমার 3টে লোড থেকে 3টে নিউট্রাল আমরা পিকটেল জয়েন দেব। এক্সটেনশন কেবল দিয়ে এখানে সার্কিট ব্রেকার থেকে আপনারা নিতে পারবেন। এখান থেকে আমরা এই 3-4টা নিউট্রাল একত্রে কী করব, সংযোগ দিয়ে টেপিং করব। কালার কোডটা মেনটেন করব, কালো কেবলে কালো ইনসুলেশন। আমি 3টে লোডের ক্ষেত্রে এবং মেইন নিউট্রাল আমি কমন করে দিয়ে দিলাম। এখন যেহেতু এই সুইচ দিয়ে ফ্যানটাকে কন্ট্রোল হবে, এই সুইচের ওপর থেকে ফ্যানে এসে সিরিজে হয়ে ফ্যানে যাবে, তাহলে আমরা ফ্যানে এখানে কমন করে দিয়ে দিলাম। ফ্যানের কানেকশনটা শেষ। এখন আমরা এই লাইটের কানেকশন করব। তো লাইটের কানেকশনটা হচ্ছে এইটা। তাহলে আমরা একটু ইনসুলেশন ভিজিবল কেবল ব্যবহার করছি। আপনার সর্বনিম্ন 1.5 RM কেবল ব্যবহার করবেন। যেহেতু এটাতে আমি এটাকে নিয়ন্ত্রণ করব, তাহলে এই সুইচেরতে আমি কানেকশনটা দিয়ে দেব। এই লোডটা আছে, তাহলে এই লোডটা, এই সুইচটা বাকি আছে, এখানে আমি কানেকশন দিয়ে দেব। মোটামুটি কাজ শেষ। এটা আপনারা একটা সার্কিট ব্রেকার হয়ে দেবেন। তাহলে যদি আমি বলি কিভাবে আমি কাজটা করলাম, প্রথমে লাইনটা এই ফিউজে আসলো, ফিউজ থেকে এটা ইন্ডিকেটর, এখানে ফেজ দিলাম এবং সবগুলো সুইচের ফেজ কমন করে দিলাম। যেহেতু এই সুইচ দিয়ে আমার এই ফ্যানটা চলবে, এই জন্য ফ্যানটা সিরিজে করে ফ্যানে দিলাম। এখানে যেহেতু একটা সকেট ইউজ করছি এবং সুইচের মাধ্যমে সকেটকে নিয়ন্ত্রণ করব, এই জন্য এখানে যেহেতু কারেন্ট আছে, এখান থেকে একটা ফেজ কমন করে সুইচের নিচে দিলাম। সুইচ অন করলে কারেন্ট আসে, এখানে আসবে। যেহেতু সকেট নিউট্রাল লাগবে, এই জন্য আমরা মেইন নিউট্রালটাকে কী করলাম, যেহেতু এটা ইন্ডিকেটার, এখানেও নিউট্রাল লাগবে, এই দিক দিয়ে কমন করলাম। কমন করার যেহেতু আমরা একটা প্রজেক্ট করতেছি এখানে, এই প্রজেক্টে যদি 3টে লোডেরই নিউট্রাল লাগবে, এই নিউট্রালটা আমি কমন করে দিলাম। তাহলে এখন আমরা বোর্ডটা কানেকশন দিয়ে লোডগুলো আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। যেহেতু ডেমো করতেছি, সেহেতু একটা 2 পিন প্লাগ নিয়েছি। আপনারা যখন বাসা বাড়িতে করবেন, তখন সার্কিট ব্রেকার হয়ে এই লাইনটা আসবে। তো আমি একটা পাওয়ার সকেটে দিলাম, দিয়ে অন করলাম। অন করার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিকেটরটা জ্বলে উঠছে, তার মানে বিদ্যুৎ এই বোর্ডে এসেছে এবং ফিউজ হয়ে বিদ্যুৎটা আসছে। এখন আমি এক একে সুইচ অন করব। তাহলে এই সুইচটাতে এই লোডটা জ্বলতেছে, তারপর এই সুইচটাতে এই লোডটা জ্বলতেছে। যখন আমি ফ্যানের সুইচ দেব, ফ্যানটা চালু হয়েছে। এখন দেখেন আমি রেগুলেটর, যেহেতু এই রেগুলেটরের সাহায্যে আমি ফ্যানটাকে কমানো এবং বাড়াতে পারতেছি। দেখেন কমতেছে, বাড়তেছে। তাহলে এইভাবে আমরা সুইচ বোর্ডে কানেকশন দিতে পারি। যেহেতু আমি একটা এখানে সকেট দিয়েছি, আমি এই সকেটটা আমি চেক করব সকেটে বিদ্যুৎটা আছে কি না। তো এই সকেটকে চেক করার জন্য আমি আলাদাভাবে একটা 2 পিন প্লাগ দিয়ে একটা লোড জ্বালাই দেখব যে এটা ঠিক আছে কি না। প্লাগ নিয়েছি, এখন আমি এই 2 পিন সকেটে আমি দেব লাইনটা। দেওয়ার পরে আমি সুইচটা চাপবো, এটা জ্বলে কি না। এই জ্বলে উঠছে, তাহলে আমাদের এই সকেটটা ভালো আছে, সুইচের মাধ্যমে সকেটটাকে কন্ট্রোল হচ্ছে। কীভাবে আমরা বাসাবাড়ি, দোকানপাটে কীভাবে সুইচ বোর্ড কানেকশন করতে হয়, এটা জানতে পারলাম আমরা। পরবর্তী ভিডিওতে দেওয়ালের মধ্যে যে পাইপ টেনে ওয়ারিং করা হয়, গ্যাং টাইপ সুইচের আমরা কানেকশন নিয়ে আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন।